বন্ধুরা, এটা নতুন কোনো রান্না না। সচরাচর মাছের ঝোল ভাত আমরা সবাই খেয়ে থাকি। আসলে দুপুরে রান্না করলাম, তাই একটু সবার সাথে শেয়ার করা, এই আর কি। আর তেমন কিছুই না, সাধারণ রান্নাই, ঘরোয়া রান্নাই। তো ফ্রিজে কিছু তেলাপিয়া মাছ দেখলাম, 4-5 পিসের মতো। ওটাতে তো হবে না, তো আর কিছু জাপানি কাতল আছে। দুই রকমের মাছ মিলিয়ে নতুন আলু দিয়ে, যেহেতু এখন শীতকাল, শীতের সময় শীতের সবজি দিয়ে যে কোনো মাছ রান্না করলে স্বাদটা না একটু অন্যরকমই হয়, বেশ ভালো লাগে খেতে। তো নতুন আলু দিয়ে এই দুই রকমের মাছ একসাথে রান্না করছি। একটু পেঁয়াজ কুচি, তেলে অবশ্য একটু জিরা পোড়া দিচ্ছি। এটা আমার ভালো লাগার কারণ, এটা দিতে হবে এমন কোনো কথা নাই, আমার ভালো লাগে তাই আমি তেলে একটু জিরা দিছি, কাঁচা জিরা। পেঁয়াজ কুচিগুলো ভেজে নিলাম, তারপর আদা রসুন দিয়ে ভেজে নিলাম। একটু গন্ধটা গেলে তারপর নতুন আলু দিয়ে ভেজে নিয়েছি। আমি আসলে নতুন আলুতে কোনো লবণ দিয়ে ভাজিনি। নতুন আলুতে লবণ দিয়ে ভাজতে হয় না, যখন মশলা দিয়ে কষানো হয় লবণটা এমনিতেই নতুন আলুর ভিতরে ঢুকে যায়, আলাদা করে আর লবণ দিতে হয় না। তো বেশিক্ষণ না ভাজি নেই, একটু হালকা ভেজে তার ভিতরে হলুদ, লবণ, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো এগুলো গুলিয়ে তারপর আলুর সাথে দিয়ে কষিয়ে নিয়েছি। ভালো করে কষানোর পরে আপনার ফুটে যখন উঠে, পানি কষিয়ে পানি দিয়ে ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিলে বেশ মজাদার একটা মাছের ঝোল হয়ে যায়। নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে যদি নামিয়ে নেওয়া যায় তাহলে তো আরও ভালো হয়। আসলে দেখা যায় অনেকে না ধনেপাতাটা পছন্দ করে না, মুখে লাগলে ধনেপাতাটা অনেকের ভালো লাগে না, অনেকেই ধনেপাতা দেয় না, কিন্তু এই শীতকালে প্রতিটা রান্নায় না আমি ধনেপাতাটা দিয়ে থাকি, কারণ এটার স্বাদটা আমার খুব ভালো লাগে। আর শীতকালে প্রতিটা রান্নায় ধনেপাতার একটা আলাদা সৌন্দর্য, আলাদা মজা। আর জানি না কার কীরকম লাগে, কিন্তু আমার খুব ভালো লাগে। তবে এই শীতকালে নানা রকমের সবজি পাওয়া যায়, আমরা নানা রকমের পদ রান্না করে খেতে পারি। শীতকালটাই আসলেই অন্যরকম। মাছের ঝোল বলেন, মাংসর সাথেও কিন্তু অনেকে নতুন আলু দিয়ে খুব ভালো খায়। আমিও মাংসের সাথে নতুন আলু দিয়ে খুব ভালো খাই। তো রান্নাটা কেমন হলো সবাই একটু বলিও।